সবাই কেমন আছেন? মাশাআল্লাহ। পিছনে কি বসার জায়গা নাই? আল্লাহ, তো প্যান্ডেল ছোট হয়ে গেছে। আচ্ছা, আমরা বসি ইনশাআল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وفي آيات أخرى في شان حبيبه إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا উড়ে যাউরে করিমগঞ্জের হাওয়া যাউরে উড়ে মদিনায় উড়ে যাউরে হাইলা কান্দির হাওয়া যাউরে উড়ে মদিনায় আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা মাশাআল্লাহ আল্লাহু আকবার আলা আলি সাইয়্যিদিনা তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার তুলনা নাই কেউ আছে যারা বলেন নবীর তুলনায় কেউ আছে কখনো আর হবে কখনো কি ছিল তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর আল্লাহুম্মা মাশাআল্লাহ আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইকান চন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বাৎসরিক বিয়েরাট ওয়াজ দর মাহফিল সদর হযরত মাওলানা শাহ সুফি মুসলিউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী নিমাই চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা আজকে যিনি মুখ্য অতিথি দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুদাররিস হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বিশেষ অতিথি হযরত মাওলানা ইমাদউদ্দিন সাহেব করিমগঞ্জ জাতীয় মাদ্রাসা আজকের প্রিয় সফর সঙ্গী বন্ধুবর ত্রিপুরা থেকে আগত হযরত মাওলানা ফরমান আলী রিজভী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব হযরত মাওলানা আফজাল হোসেন সাহেব সহ সকল অতিথিবৃন্দ
আমন্ত্রিত অতিথি জনাব জাকির হোসেন লস্কর সাহেব, বিধায়ক হাইলাকান্দি সমষ্টি, আরজ গুজার সাকির আহমদ চৌধুরী এবং জিয়াউর রহমান মজুমদার ভাই থেকে শুরু করে সকল যুব সমাজের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, সকল স্তরের নবী প্রেমিক, অলি প্রেমিক আমার ভাইরা, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিতা মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ, শুকুর এবং সুজুদ সেই মহান রব্বে করিমের শাহান শাহী দরবারে এলাহিতে, যিনি বহু মানুষের ভিড়ে হাইলাকান্দি এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাকে, অন্যকে এবং ভিন্ন দেশ থেকে আমাকে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান শাহান শাহী দরবারে আমরা একসাথে সকলে আওয়াজ তুলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহর, যিনি 1,24,000 নবী রসুলগণের উম্মত না বানাইয়া সমস্ত নবীদের যিনি ইমাম, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাউজে কাউসার ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা, আল্লাহর শ্রেষ্ঠতম পেয়ারা রসুলের উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করছেন। এই জন্য আল্লাহর শাহান শাহী দরবার এলাহিতে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের পরিচয়, আমরা মুসলমান। মুসলমানের প্রথম কাজ হচ্ছে আসলামতু লিরাব্বিল আলামিন, নিজেকে আল্লাহর কুদরতি কদমে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। এটা হচ্ছে মুসলমানের কাজ। আমরা মুসলিম, আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিয়েছেন, অনেক বড় দামি ইমানের দৌলত। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সাহাবী ছিলেন। শুধু সাহাবী না, কোনো লেখাপড়া ছিল না, শিক্ষা দীক্ষা ছিল না, তেমন কোনো অর্থ সম্পদ বিত্তশালী ছিলেন না, কোনো বংশীয় ছেলে না। তিনি শুধুমাত্র একজন গোলাম ছিলেন। কিন্তু এই গোলামি থেকে আল্লাহ এবং তার রসুলের প্রতি অগাধ ভালোবাসা, ইমানের দৌলতে আল্লাহ তাকে মদিনাতুন নবী, রসুল করিমের মসজিদ, ইসলামের প্রথম মুয়াজ্জিন, যেই মসজিদের ইমাম আমার রসুল, মুসল্লি ছিলেন সাহাবা আজমাইন, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। শিক্ষা, দীক্ষা, সার্টিফিকেট, বংশ, অর্থ আর সৌন্দর্যের জোরে না, এই জোরটা ছিল রসুল্লাহর মহাব্বতের জন্য, আল্লাহর গোলামির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় হাইলাকান্দি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবা আজমাইনের অধিকাংশ সাহাবীরা ছিলেন হত দরিদ্র, গরিব। গরিবরা রসুলকে মহাব্বত করতে বেশি। সর্বপ্রথম কালেমার দৌলত যাদের নসিব হয়েছিল তারাও ছিল দরিদ্র, গরিব। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো দাসী, ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর মতো গরিব, হযরত আব্দুল্লাহ আম্মার রাদিয়াল্লাহু আনহুর মতো অসহায়, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মতো কামার, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো কৃতদাসেরা সেই দিন কালেমার দাওয়াত প্রথম গ্রহণ করেছিল। এই জন্য আল্লাহর কিয়ামতের মাঠে দুনিয়াতে অনেক বড় পয়সাওয়ালা, ধনী, ক্ষমতাশালী ব্যক্তিগণ কিয়ামতের হাসরের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে উলঙ্গ হয়ে থরথর করে কাঁপতে থাকবে। দুনিয়ার কিছু হত দরিদ্র গরিব মানুষ দুনিয়ার আদালতে, দুনিয়ার অফিসে, দুনিয়ার কাজে, সরকারি বেসরকারি দৌলতে তাদের কোনো 4 পয়সা মূল্য নাই, কিন্তু কিয়ামতের মাঠে তারা হবে অনেক সম্মানিত এবং মর্যাদাবান। আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তিনি আল্লাহর কাছে সম্মানিত হবে
যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, তিনি আল্লাহর দরবারে সম্মানিত হবে। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। অর্থ, বিত্ত, ক্ষমতা আর আমাদের জ্ঞান গরিমা দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার 4 পয়সাও সুযোগ নেই, 1 পয়সাও মূল্য নেই। আল্লাহর বান্দার অন্তরে যার তাকওয়া বেশি, আল্লাহর দরবারে তার মর্যাদা বেশি। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর ফয়সালা লা তাবদীলা কালিমাতিল্লাহ, কখনোই পরিবর্তন সংযোজন বিয়োজন হবে না। আল্লাহ যাহা বলেছে এটাই ঠিক, যাহা বলেছেন এটাই ঠিক এবং এটাই হবে। মোহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দেবে। কঠিন হাসরের মাঠে অনেক ইজ্জতওয়ালা মানুষ সেই দিন আল্লাহর দরবারে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবে। মার্কিন প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অসহায় হয়ে পড়ে থাকবে, 4 পয়সাও দাম থাকবে না। এই পৃথিবীতে একসময় অনেক বড় বড় সাম্রাজ্যের অধিকারী ছিল। মুঘল সালতানাত, ঘুর বিভিন্ন রাজবংশ এসেছিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের রাজবংশ ছিল। যুগের পর যুগ তারা এই উপমহাদেশ শাসন করেছে। উসমানীয় সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, চাইনিজ সাম্রাজ্য, চেঙ্গিস খানের সাম্রাজ্য, মঙ্গোলিয়ান সাম্রাজ্য, পৃথিবীতে রুশিয়ান সাম্রাজ্য, ফ্রান্সের সাম্রাজ্য, আর বহু ফাতিমীয়, আব্বাসী, উমাইয়া, বহু সাম্রাজ্য ইসলামে অন ইসলামে সারা পৃথিবীতে ছিল। কোটি কোটি মানুষ তারা মেরে ফেলেছে শুধু সাম্রাজ্য টিকানোর জন্য। তাদের দরজা পর্যন্ত পৌঁছাইতে শত শত গেট পার হতে হয়েছে। তাদেরকে পাহারা দিয়েছে লক্ষ লক্ষ সৈন্যরা। তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত থেকেছে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষেরা, যাদের নিরাপত্তার জন্য নিশ্চিন্ত একেবারে গোয়েন্দা, ডিবি, সিআইডি যাই বলেন না কেন, সব তাদের কাজে নিয়োজিত থাকতো। অনেক বড় বড় পাহারান এবং কমান্ডো সৈন্যরা তাদের পাহারায় নিয়োজিত থাকতো, তাদের জীবন যাতে কেউ কেড়ে নিতে না পারে। কিন্তু বলুন, তারা কি পৃথিবীতে আছে না কবরে চলে গেছে? চলে গেছে, পৃথিবীতে নাই। কারো কবরের চিহ্নতা হারিয়ে পড়েছে, কারো কবরের চিহ্ন দুনিয়াতে নাই। বিরাট বড় বড় প্রাসাদ পড়ে আছে, কিন্তু গর্জন তর্জন হাক সেই নীতি সাম্রাজ্য তাদের আজ দুনিয়াতে নেই। পৃথিবীতে এইরকম, দুনিয়াতে এইরকমই। সাম্রাজ্য হারিয়ে গেছে, কবর পর্যন্ত হারিয়ে গেছে, সমাধি পর্যন্ত হারিয়ে গেছে। তাদের বিরাট বিরাট প্রাসাদ গুলিতে চামচিকে, তেলা পোকা, পোকামাকড়, সাপ, বিচ্ছু বসবাস করে, কিচ্ছু নাই। 1450 বছর আগে কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল, হুজুর আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, আপনার উম্মত আমার বান্দারা মানুষ মৃত্যু থেকে, মরণ থেকে পালানোর চেষ্টা করে, শুধু মরণ থেকে পালানোর চেষ্টা করে। ফাইন্নাহু মুলাকিকুম, বলে দেন মরণ তার সাথে মুলাকাত করবে, পালিয়ে যেতে পারবে না, পালিয়ে যেতে পারবে না, পালিয়ে যেতে পারবে না। 1450 বছর আগে কোরআন বলেছে মৃত্যু থেকে সে পালাইতে পারবে না। তখনও ঠিক, এখনো ঠিক, আগামীতেও ঠিক, মরণ থেকে কেউ পালাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বলেন কোরআন কি সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, আওয়াজ না দিলে হবে না। আমরা বাঙালি বক্তাদের সিস্টেম হলো আওয়াজ আসতে হবে মাঠ থেকে। কোরআনের কোন কথা আজ পর্যন্ত মিথ্যা হয়েছে? আগামীতে হবে? কোন সুযোগ আছে? কোন সুযোগ নেই। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ثم تردون إلى عالم الغيب
والشهادة فينبئكم بما كنتم تعملون. কার কালাম? ثم تردون إلى عالم الغيب والشهادة। আল্লাহর কোরআন বলল, হে হাইলাকান্দির মুসলমান, আসামের মুসলমান, ভালো করে শুনে যাবেন। কোরআন বলল, তুমি এমন একজন মালিকের কাছে ফিরবা যিনি একমাত্র আল্লাহ। তিনি তোমার প্রকাশ্য জানেন, গোপনেও জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি যা করো না কেন, সেই দিন আমার রব, আমার আল্লাহ তোমাকে সব কিছু জানাইয়া দিবে। কোনো কিছুই আল্লাহর গোপন রাখবে না। হে আমার নবীর উম্মতেরা, আল্লাহর কোরআন বলবে, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা, জীবনেও কোনোদিন আমরা দেখি নাই, দেখা সাক্ষাৎ কোনোদিন হয় নাই, কথাবার্তা হয় নাই, কিন্তু আছে। আমরা মুসলমানরা বিশ্বাস করি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকেন। একজন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, তাদের কাজ হলো ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যাহা করো না কেন তারা সব জানে। গোপনে যা করেন আল্লাহ সব লেখে, প্রকাশ্যে যা লেখেন জানেন বলেন আল্লাহ। তো এই কিরামান কাতিবিনদের সব লেখার কোনো কিছু আপনার জীবনে গোপন থাকবে না বলে এটা কি করে সম্ভব? আজকে উন্নত বিশ্বের যুগে, স্যাটেলাইটের যুগে, একটা স্যাটেলাইট দিয়ে, ইন্ডিয়ান স্যাটেলাইট দিয়ে সারা ইন্ডিয়ার ভিতরে কোথায় কি আছে ধরা যায়। এমনকি বাড়ির ঘরের মধ্যে কি আছে তাও দেখা যায়। উঠানের মধ্যে কি আছে স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায়। এটা উপগ্রহ, একটা স্যাটেলাইট লক্ষ লক্ষ মাইল দূর। একটা স্যাটেলাইট দিয়ে যদি আপনার ঘরের অংশ দেখা যেতে পারে, তাহলে আপনারা বলেন তো আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই। আল্লাহর কাছে সব কিছুই ওপেন। যতই চেষ্টা করেন পালানোর কোনো রাস্তা নাই, ঠিক কিনা? কোনো রাস্তা নাই। হাইলাকান্দির মুসলমান খুব মনোযোগ দিয়ে, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমি কোরআন শরীফ থেকে দুটি কথা আপনাদেরকে শোনাবো। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের কাজ, আল্লাহ বলে, ইমানদার আমি আল্লাহকে ভয় করো। কি করে তুমি ভয় করবে? ভয় করার মতো তুমি ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো। ভয় যেইভাবে করলে ভয় হয় সেইভাবে তুমি করো, ভয় করার মতো ভয় করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সারা রাত ঘুরে ঘুরে তিনি দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। হযরত ওমর বেদুইন এলাকায় চলে গেল। বদু, আরবি অঞ্চলে মরুভূমির ভিতরে কিছু বেদুইন থাকে। বদু অত্যন্ত দুর্দর্শ এবং তারা কষ্ট সহিষ্ণু হয়ে থাকে। বদু, এই বদু অঞ্চলে তিনি চলে গেলেন রাতের আধার। বদু অঞ্চলে চলে যাওয়ার পরে হযরত ওমর লক্ষ্য করলেন
একটা বধুর ঘরের ভিতর থেকে মিট 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 করে আলো জ্বলে। আগের যুগের রাজা বাচ্চারা ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। এটা যারা নীতিবান রাজা ছিলেন তাদের চরিত্র ছিল এটা। আর যারা ক্ষমতা পিপাসু ছিল তারা এই প্রজাদের রক্ত চুষে খেত। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের আধারে ঘুরে ঘুরে ওই বধুর বাড়ির কাছে গেছে। আল্লাহকে কিভাবে ভয় করতে হয় একটু ভালো করে শুনে। তো বধুর বাড়ির কাছে যাবার পরে এই বধূ এই ভিতর থেকে হযরত ওমর বধুর ঘরের পাশে একবারে এই আপনাদের আমাদের অঞ্চলে বলে বেড়া, এই বেড়ার পাশে ঘরের সাথে লাগাইয়া হযরত ওমর কান পেতে দাঁড়ায় গেছে। দেখি ভিতর থেকে কি শব্দ আসে, কি আসার বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন ভিতর থেকে এক মহিলা বলতেছে, মা দুধের সাথে পানি বেশি করে মিশাও। অ্যাটেনশন, মাহফিল কেন দিছেন, আমাদেরকে কেন আনছেন, উদ্দেশ্য কি? আমাদের দুইটা কথা শুনে যাতে মানুষ বাড়ি পর্যন্ত নিতে পারে, ইসলাম কি এটা যাতে মানুষ বুঝতে পারে, আসলে আমাদের ধর্মটা কত সুন্দর এটা মানুষের কাছে পৌঁছাইতে হবে। আমাদের এই ধর্মটা এত সুন্দর মানুষের কাছে পৌঁছাইতে হবে, এই সুন্দর ধর্মটা। সেই জন্য আপনারা অনেক দূর থেকে আমাদের মতো বক্তাদেরকে দাওয়াত করে নিয়ে আসেন যাতে আমরা বক্তব্য দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারি। কিন্তু বড় সমস্যা হলো কি জানেন, মানুষ ওয়াজ শুনে কিন্তু বাড়ি পর্যন্ত নেয় না। আমাদের বাংলাদেশে একটা অঞ্চল আছে নাম বরিশাল। এই বরিশালে জুয়ার ভাটার এলাকা। এই বরিশালে এই সন্ধ্যার সময় জোয়ার আসে নদীতে, আবার জোয়ার চলে, বিকেল বেলা জোয়ার চলে যায়, রাত দুপুরে আবার জোয়ার আসে, আবার দিন দুপুরে জোয়ার আসে। জোয়ার ভাটার এলাকা। দাদা নাতি দুইজনে ওয়াজ শুনতে গেছে। দাদা তো জীবনে বহু ওয়াজ শুনছে, নাতি জীবনে প্রথম গেছে দাদার সাথে। হুজুর ওয়াজ করছে, বাবারা গিরের উপরে কাপড় উঠাইলে, গিরে চিনেন না আপনারা, এটা এই গিরার উপরে কাপড় উঠাইলে ফরজ তরক হয়, কবিরা গুনাহ। আমাদের দেশের অনেক মুসলিম যুবকরা হাফ প্যান্ট পরে রাস্তায় আড়ে। এই কি কথা কর না কেন? হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে, ও কি বুঝাইতে চায়? আরে গরু গাদাস এগুলোর তো কাপড় চোপড় নাই, ওরা ল্যাংটা হয়ে চলে। তুই মানুষ হয়ে কেন ল্যাংটা হয়ে চলবি? হ্যাঁ, শিল কুত্তা পশু পাখি প্রাণী, ওদের কাপড় চোপড় নাই, ওদের কোনো শরীয়ত নেই, ওদের কোনো ধর্ম নাই, ওরা একটা জীব, ও ল্যাংটা হয়ে চলে। তুমি মুসলমান হইয়া মানুষ হইয়া তুমি ল্যাংটা হয়ে চলো, কারণটা কি? তাহলে মানে বোঝা গেল তোমার মানুষত্ব একবার লো পর্যায়ে চলে গেছে, তুমি মানুষ হইতে পারো। তুমি কি মানুষ বুঝাইতে চাও? আজকে আধুনিকতার ছোঁয়ায় মনে কিছু নিবেন না, মেয়েরা পুরুষের প্যান্ট পরা ধরছে, পুরুষের জাঙ্গিয়া, দুঃখিত, পুরুষের প্যান্ট আর পুরুষের শার্ট, পুরুষের গেঞ্জি মেয়েরা পরা ধরছে। আচ্ছা, এত কিছু বাদ দিয়ে পুরুষের প্যান্ট তোরা নিলি কেন? তো প্যান্ট নিলি, গেঞ্জি নিলি, সবকিছু নিলি, তো জাঙ্গিটাও লয়ে যায়। এই কি কথা কর না কেন? নারী তো নারীর সুরতে থাকবে, নারী কেন পুরুষের সুরতে আসবে? আগের যুগের হিন্দু ধর্মের অনেক সম্ভ্রান্ত পরিবারের সম্মানিত নারী যারা আছে তাদেরকে দেখতাম, তারাও পোশাক আশাক পরে খুব সুন্দর করে কাপড় চুপড় পরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে ঢুকে রাস্তায় চলতো, একটা শালীনতা ছিল, ভদ্রতা ছিল। এখনকার মেয়েরা কি শিখলো? সব পশ্চিমা সিস্টেম, সব প্যান্ট পরা ধরছে, কেউ হাফ প্যান্ট পরে, তো এমন সুস প্যান্ট, ও আর ভাষায় প্রকাশ করার মতো না। লজ্জা শরম সব হারাই গেছে। কুত্তাও মাঝে মাঝে চিন্তা করে, আল্লাহ কোন দুনিয়াতে আমারে পাঠাইছে। এই ঠিক আসতে বলেন কেন? জোরে বলে। এগুলো আমরা তো মানুষ, আমরা কি? জোরে বলেন না, আমরা কি? আরো জোরে বলেন, আমরা কি? ধর্মের পরিচয় পরে আসে। সবার প্রথমে আমাদের পরিচয়, আমরা মানুষ। মানুষ কি? পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব, এছাড়া আরো জীব আছে। এটা বিজ্ঞানের গবেষণা তো চূড়ান্ত না, এর চেয়ে তো আরো জীব পৃথিবীতে আসে।
আপনি সব জীবকে আলাদা করবেন আর মানুষকে আলাদা করবেন, মানুষের মতো হবে? একসাথে বলবেন, একসাথে বলবেন, হবে? এই মানুষকে আল্লাহ পৃথিবীতে কর্তৃত্ব করার জন্য পাঠিয়েছে। এজন্য মানুষ জাতি দুনিয়াতে পাঠানোর আগে বিরাট বড় ফেরেশতা মণ্ডলীর সামনে আল্লাহ প্রস্তাব দিয়েছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমি আল্লাহর প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা জবাব দিল, ক্বালু আল্লাহ আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তুমি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবা ওরা যায় ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে, জমি জমা দখল করবে, আরেকজনের বাড়িতে আগুন দিবে, আরেকজনের দোকানে আগুন দিবে, আরেকজনের গাড়িতে আগুন দিবে, আরেকজনকে মারতে যাবে, আরেকজনকে হত্যা করবে, তুমি কি জাতি দুনিয়াতে পাঠাবা? ফেরেশতাদের আপত্তি তো ঠিক, ফেরেশতাদের আপত্তি তো ঠিক। পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যে যেখানে ফ্যাসাদ না আছে, অশান্তি না আছে। অশান্তি কুত্তায় করে না, কুকুরে কুকুরে মারামারি হয়, জীবনে মার্ডার হতে দেখেন নাই। বিড়ালে বিড়ালে মারামারি হয়, কোনোদিন মার্ডার করতে দেখেন নাই। গরু গরু মারামারি করে, মার্ডার করতে দেখেন নাই। শিয়াল শিয়ালে মারামারি করে, মার্ডার দেখেন নাই। ছাগলে ছাগলে মারামারি করে, মার্ডার দেখেন নাই। হাতি হাতি মারামারি করে, মার্ডার দেখেন নাই। প্রত্যেক জাতের প্রাণী প্রাণী মারামারি হয়, কিন্তু মার্ডার হয় না। একমাত্র মানব জাতি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে, রক্তপাত করে, খুন খারাপি করে, মার্ডার করে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা মানুষই হতে পারি না। আল্লাহ যে উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠাইলেন, এই উদ্দেশ্যে আমরা এখনো মানুষই হতে পারি না। ধর্মের পরিচয় পরে আসেন, আগে আমরা মানুষ, এই পরিচয়টা আসে। প্রিয় উপস্থিতি, হাইলাকান্দের মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি দুনিয়াতে মানব জাতি খলিফা পাঠাবো। আমরা দুনিয়ার আল্লাহর এমন খলিফা হলাম, আমরাই সুদ খাই, আমরাই ঘুষ খাই, আমরা অন্যের জমি দখল করি, অন্যের জমি নিয়ে আমরা মারামারি করি, অন্যের সম্পদ মেরে খাওয়ার জন্য আমরা চেষ্টা করি। কি কথা বলেন, ঠিক কিনা? অথচ আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর কোরআন আমাদেরকে শিখাইলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথা বোঝা যায়? প্রথম পরিচয় আমরা কি? মানুষ। জোরে বলেন, আমরা কি? একসাথে বলেন, আমরা কি? জোরে বলেন, আমরা কি? 4 লক্ষ জীবন জীব প্রজাতির মধ্যে আমরা শ্রেষ্ঠ। কি কথা কোন ঠিক কিনা? আমরা শ্রেষ্ঠ, আমরা মানুষ। মানুষ হয়ে মানুষের কাজ করতে। হযরত ওমর লক্ষ্য করতেছে, ভিতর থেকে মহিলা বলতেছে, মারে দুধের সাথে পানি বেশি করে মিশাও। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, দুধের সাথে যে পানি মিশাইলেন, আমাদের দেশে অনেকে দুধ বেশি বিড়ি খায়। এই আস্তে কনকে জোরে বলেন, দুধ বেশি কি খায়? বিড়ি খায়। দুধ বেশি বিড়ি খায়। মানুষ খাচ্ছে, খুব খাচ্ছে। মানুষ জানে যে বিড়ি খাওয়া এটা মানুষের শরীরে ক্ষতি, তো খাবে। ও খুব ধুমসে খাচ্ছে, তো খাওয়ার টানটা কি আপনাদেরকে দেখায়। বিড়ি একটা ধরাই দিয়ে একটা টান দেয়, সারে কেমনে দেখে, টানটা দিয়ে আসতে কেমনে সারে। মানে খুব শান্তি। লাস্টে বিড়ির পিছনের অংশটুকু দূর আছে, হেতারে কয় সুখ টান। হ্যাঁ, আপনাদের ভারতে কি বলে? বাংলাদেশে কয় সুখ টান।
লাস্টে একটু সুখ টান দিব রে। আচ্ছা, বিড়ির ভিতরে সুখ আছে, চিন্তা করেন, সুখ টান। আমি একদিন এক কেয়ারটেকার বাথরুমে ঢুকছি, তো আমাদের দেশে তো পাবলিক টয়লেট বেশি, প্রত্যেক স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে পাবেন, তারপরে আপনার এই পেট্রোল পাম্পগুলিতে পাবেন, তো প্রত্যেক জায়গায় বাথরুম আছে। তো এক পাবলিক টয়লেটের ভিতরে ঢুকছি, ঢোকার পরে হন খালি বিড়ির গন্ধ। তো কেয়ারটেকার যে থাকে ওরা 10 টাকা করে নেয়, প্রত্যেক বাথরুমে 10 টাকা, আর পেশাবে 5 টাকা। ব্যবসা খুব ভালো, বুঝতে পারছেন? তো প্রত্যেক বাথরুমে 10 টাকা করে নেয়। তো আমি 10 টাকা দিয়ে বললাম, বেটা রে, বাথরুমের ভিতরে বিড়ির গন্ধ পরিষ্কার করতে আরস না? হুজুর, এই আপনার আগে যেটা ঢুকছিল হাতে বই বই বিড়ি টানছে। তাহলে দুনিয়াতে এত জায়গা থাকতে বাথরুমে বসে বিড়ি টানলো কারণ কি? হুজুর, বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। তার মানে হে বিড়ি ধরে নাই, বিড়ি হেরে ধরছে, ওরে বিড়ি ধরে ফেলছে একবার। এই অবস্থা আমাদের। প্রিয় মুসলমান, হাইলাকান্দি ভারতের মুসলমান, হযরত ওমর লক্ষ্য করতেছে ভিতর থেকে এক মহিলা ডাক দেখে, মা, দুধের সাথে পানি বেশি করে মিশাও। মেয়েটা জবাব দিয়ে বলল, মা, দুধের সাথে যদি পানি মিশাই, ওমরের গোয়েন্দা যদি জানে, কালকে মসজিদে নববীর সামনে এই দুধের সাথে পানি মিশানোর জন্য, অন্যায় করার জন্য আমাদের বিচার হবে রে মা। এই অন্যায়ের জন্য কালকে বিচার হবে। বেশি করে না, তাহলে আবার ডিস্টার্ব হবে। ও মা, দুধের সাথে পানি মিশাইতে পারবো না মা। মহিলা ডাক দিয়ে বলল, মেয়েরে, ওমরের গোয়েন্দা এত রাত্রে কি করে জানবে তুমি দুধের সাথে পানি মিশাও? পানি মিশাও মা, ওমরের গোয়েন্দা জানবে না। মুসলিম মেয়েটা সেদিন জবাব দিল, মা, দুধের সাথে পানি মিশাইলে ওমরের গোয়েন্দা যদি না জানে, আমার মালিক আমার আল্লাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, কেউ না জানলেও আমার আল্লাহ জানে মা। ওই আল্লাহ যেহেতু জানে, আল্লাহ যেহেতু দেখে, আমি দুধের সাথে পানি মিশাবো না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করে নিয়ে যায়, মাহফিল থেকে জুতা চুরি করে নিয়ে যায়, অন্যের মাল কেড়ে নেই, অন্যের সম্পদ কেড়ে নেই, অন্যের জমি দখল করে নেই, হালাল খাই না, সুদ খাই, ঘুষ খাইয়া, আরাম খাইয়া অন্যের ক্ষতি আমরা করে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম। এই ভারতের খাজা বাবা আজমিরি এক আনা সাগরের পানি একটা লুটার ভিতরে ছিলেন। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। শাহজালাল আমনি মুজাররদি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পারি হয়েছিলেন। আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলমান। অস্তিত্ব হারিয়ে ফেলতেছি ভুলের জন্য। আমাদের ভুলের জন্য আমরা আমাদের অস্তিত্ব হারাচ্ছি। হাইলাকান্দির মুসলমান, মেয়েটি ডাকতে বলল, মা, ওমরের গোয়েন্দা যদি না জানে, আমার আল্লাহ জানে, দুধের সাথে পানি মিশাবো না মা। হযরত ওমর গোলামকে বললেন, গোলাম রে, জায়গাটা চিহ্নিত করে রাখো, কালকে সকালবেলা এই ফ্যামিলির খোঁজ আমাদের নেওয়া লাগবে, কে কে আছে না আছে। খলিফা চলে আসলেন ফজরের নামাজ পড়ে। গোয়েন্দারা যে রিপোর্ট দিল, আমিরুল মুমিনিন, ওই মহিলার স্বামী মারা গেছে, তারা খুবই দরিদ্র, কোন রকম উট ছাগল দুম্বার দুধ বিক্রি করে তারা সংসার চালায়। হযরত ওমর ছেলেদেরকে ডাক দিলেন,
এ ছেলেরা তোমরা বলো তোমাদের মধ্যে কে বিয়ে করবা? বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহর অনেক বড় দামি সাহাবী ছিলেন, অনেক বড় মুহাদ্দিস সাহাবী এবং মুফতি সাহাবী ছিলেন, তিনি জবাব দিলেন, না আব্বাজান, আমার স্ত্রী আছে, আমি আর বিয়ে করার প্রয়োজন নাই, আমার ছোট জনকে আপনি বিবাহ দিয়ে দেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, বেটা তুমি কি বিয়ে করবা? ছেলে বলল, আব্বাজান আপনি যদি বিয়ে দেন আমি অবশ্যই বিয়ে করব। তখন হযরত ওমর বললেন, বেটা রে, আমি একটা মেয়ে পছন্দ করছি, বধূ বেদুইন ঘরে, খুবই দরিদ্র, দুধ বিক্রি করে তারা সংসার চালায়। বলেন তো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কত বড় খলিফা আজকে বুঝাই। বর্তমানে ইরান, ইরাক, ইয়ামান, ওমান, সিরিয়া, জর্দান, লেবানন, ফিলিস্তিন, লিবিয়া, সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত, এই পুরো অঞ্চলের তিনি খলিফাতুল মুসলিমিন। কত বড় দেশের খলিফা, চিন্তা করেন তো। দুধ বিক্রি করেওয়ালা মেয়ের সাথে ছেলের বিয়ে দিচ্ছে, আর আপনারা মেয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় খালি চামড়া তালাশ করেন কোনটা সুন্দর। এই কথা কর না। আর যে বেডি বেশি টিকটক করে এই বেডির খুব পছন্দ হয়। টিকটক খালি করতে পারলেই হয়েছে, বেডি খুব ভালো। হযরত ওমরের মতো মহানুভব খলিফা তিনি ছেলের জন্য বৌমা পছন্দ করলেন আমানত গুজার দেখে। ডেকে বললেন, ছেলেরে রাতের আধারে ক্ষুধার ভয়ে যে মেয়ে দুধের সাথে পানি মিশায় না, এত বড় আমানতদার মেয়ে আমার দরকার বেটা। এই পুত্রবধূই আমার দরকার। আপনারা শুনে যান, এই মেয়ের গর্ভে একটা সন্তান হয়েছিল, এই মেয়েটার গর্ভে আর একটা মেয়ে হয়েছিল, সেই মেয়ের গর্ভে আর একটা মেয়ে হয়েছিল, সেই মেয়ের গর্ভে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন। এই ছেলের নাম ইসলামের প্রথম মুজাদ্দিদ, ইসলামের চতুর্থ খলিফার আরেকজন খলিফা, তিনি ওমর ইবনে আব্দুল আজিজ। ডাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হইতো, দ্বিতীয় ওমর বলা হইতো। বিরাট বড় সিংহাসন পাওয়ার পরেও তিনি ধুলার তখ্তে চড়ে হযরত ওমরের মতো বিশ্ব শাসন করে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ওমরের জমানা কয়েকজন লোক একটা যুবক ছেলের ধরে নিয়ে আসছে। তো খলিফা জিজ্ঞেস করলেন, বেটারা তোমরা যে যুবক ছেলেটাকে ধরে আনছো অপরাধ কি? বলে, আমিরুল মুমিনিন, এই ছেলেটা আমাদের বাবাকে হত্যা করছে। বলে, তোমাদের বাবাকে হত্যা করছে? ছেলেটাকে জিজ্ঞেস করলো ওমর, বেটা তুমি কি হত্যা সংগঠন করছো, মার্ডার করছো? বলে, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, আমি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছি। আপনি একটু চিন্তা করেন তো, সত্যবাদিতা কি এক চমৎকার ইসলামের জীবন বিধান। সত্য কথা বলা। রাসূল বলছেন সমস্ত পাপের মূল হলো মিথ্যা। মুসলমান তো মিথ্যা বলতে পারে না, মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না। মুসলিমদের সত্য বলাটা হচ্ছে মুসলিমদের আইন বিধান। সত্যের উপরে থাকতেই হবে। এত বড় সত্যবাদিতা রাসূল করিম জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে, আরো জোরে বলে। এত মানুষ আল্লাহু আকবার আওয়াজ তো দুর্বল। মেসি গোল দিলে তো বিরাট খুশি হয়, নেইমারে গোল দিলে তো আরো খুশি হয়। বাপরে বাপ, কেউ লুঙ্গি খুলে মাথায় বাইন্ধে ঘুরে। আমাদের বাংলাদেশে বেশি পারাপারি, এই খেলাধুলা নিয়ে আমাদের বাংলাদেশে বেশি হই হল। কিছু মাথা মোটা পোলাপান আছে একবার, এদিকে আমি মনে করি যে অসুস্থ মস্তিষ্ক।
হ্যাঁ, যারা এই সমস্ত খেলাধুলা নিয়ে বেশি পারাবারি করে, এটা অসুস্থ মস্তিষ্ক। খেলা দেখবেন, দেখেন আপনার পছন্দের দল আছে, এটা নিয়ে আমরা বাংলাদেশে মারামারি হয়। হ্যাঁ, খুন খারাপি আপনি জানেন না কখন। এত মস্তিষ্ক সমস্যা, তা বলার কোনো ভাষা নেই। মানুষ বেকার থাকলে যা হয়, এই যে আমাদের একজন জ্ঞানী ঠিক কথা বলছিলেন যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা। আমার দিকে তাকান, আমরা ঘুমানোর টাইম পাই, ঘুমানোর মতো সময় হয় না। দুইটা তিনটে করে প্রোগ্রাম, ঘুমাবো না প্রোগ্রাম করবো না, নসিহত করবো না, ওয়াজ করবো না, স্ত্রী সামলাবো না, সংসার সামলাবো না, কমিটির সাথে যোগাযোগ করবো না, আবার আপনাদের মাহফিলের চাপ, হুজুর ডেট নেন, কবে দিবেন, কবে আসবেন, কবে দেখা করবেন, নানান পেরেশানি। এগুলোর এত চিন্তে, আরেকজন যে ক্লিকবাজি করবো, আরেকজনের আইকেলা বাস দিব, টাইমই নাই। হ্যাঁ, তো যেই বেটা লেখছে যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা, কতটা সুন্দর লেখছে। এই ফুলাপান খাদ্য খুঁজছে কাজ মানে খালি ফেসবুক টিপার খেলাধুলা নিয়ে মারামারি করে। মেসি নেইমার এই ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল খেলা আসছে, বিশাল যুদ্ধ হইতে যায়। তো কি জানেন, আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষ নিয়ে পতাকা নিয়ে কে কয়টা পতাকা উড়াইতে পারে। বাপের পকেটের টাকা কেটে নিয়ে বাস পতাকা উঠাইছে, এক বেটা এক ছেলে পতাকা উঠাইতেছে, কারেন্টের খাম্বা উঠাইতে গেছে। চিন্তা করছেন কারেন্টের খাম্বা, কারেন্ট কয় বাইক নিয়ে মামু বাড়ি যেত, আইসো আর ফেরত যাওয়ার দরকার বাস ধরে হয়েছে, এই পতাকা এমনি ঝুলে রয়েছে। বুঝতে পারছেন, এই পাগল দেশে কত আছে তার হিসাব নাই। খেলা দেখবি, দেখ তোর পছন্দের আছে, এতে নিয়ে মারামারি ফারাফারি গুতাগুতি কি দরকার আছে? অসুস্থ মস্তিষ্ক। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে আবার জোরে বলেন তো আল্লাহু আকবার। গলাটা ছেড়ে দেন, জোরে জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। জোরে দিন, কিন্তু আপনারা আস্তে দিন না, জোরে দিন। আমরা যদি মনে করেন যে সিলাইতে পারি, তা আপনি পারতেন না কেন? ফুটবল খেলায় জিতবো বুঝা যাচ্ছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর কোরআন বলল, আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম তোমরা পৃথিবীতে ন্যায় বিচার করবা, ন্যায় কখনো অন্যায় করবা না, ন্যায় কাজ করবা, অন্যায় করবা না। এরপরে আল্লাহ বললেন তুমি ইহসান করবা, দয়া, তোমরা সৃষ্টিকে দয়া করবা, মানুষকে দয়া করবা, তোমরা ইহসান করবা, দয়া করবা এবং ন্যায় বিচার করবা। দুনিয়াতে তোমরা ন্যায় বিচার করবা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ছেলেটাকে ডাক দিয়ে বললেন, যুবক তুমি কি তোমার এই বৃদ্ধ বাবাকে হত্যা করছো? বলে হ্যাঁ। বলে কি জন্য তুমি মার্ডার করলা বলো। যুবক ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমার একটা উটের ছানা ছিল, উটের বাচ্চা। আপনারা দেখবেন আমাদের দেশে গরুর বাচ্চা হলে ওই গরুর বাচ্চার গলার মধ্যে মালিক ঝুনঝুনি বেঁধে দেয়, ওই বাচ্চা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে, আর মালিকের মনে ভালো লাগে, আনন্দ লাগে। মালিক বুকের মধ্যে কোলের মধ্যে জড়িয়ে ধরে চুমা খায়, আদর করে। ছাগলের বাচ্চা হলে ছোট ছোট মেয়েরা ছাগলের বাচ্চা কোলের মধ্যে নিয়ে বসে থাকে, বিড়ালটাকে কোলের মধ্যে নিয়ে বসে থাকে। এইভাবে এই মানুষগুলি ছোট ছোট প্রাণীদেরকে আদর করে, কারণ দেখতে সুন্দর দেখা যায়। ওই যুবক ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমার এই উটের বাচ্চাটা দেখতে খুবই সুন্দর। সে খেলতে খেলতে ওই বৃদ্ধের খেজুর বাগানে চলে গিয়েছিল, আর বৃদ্ধ লোকটা
একটা পাথরের আঘাত করে আমার উটের বাচ্চার চোখ উঠিয়ে ফেলে দিয়েছে। আমার উটের বাচ্চার চোখ বেরিয়ে গেছে। আমি দৃশ্যখানা দেখে সহ্য করতে পারি নাই। আমি একটা মস্ত বড় পাথর হাতে নিয়ে বৃদ্ধকে কষ্ট দেওয়ার জন্য একটা পাথর ছুঁড়ে মেরেছিলাম। ওই পাথরের আঘাত সহ্য করতে না পারে বৃদ্ধ মারা গেছে। আমিরুল মুমিনিন, আমি ইচ্ছা করে মারি নাই, ভুলবশত এটা মার্ডার হয়ে গেছে। কিন্তু আমিরুল মুমিনিন বলতেছে, যুবক তুমি তো ভুলবশত মার্ডার করছো ঠিক, কিন্তু হত্যা তো হয়ে গেছে। কোরআন বলল, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। কোন ব্যক্তি যদি নিরপরাধ একজন মানুষ হত্যা করে, সে হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান না শিখ না মুসলমান না কোন জাত না কোন ধর্ম, আল্লাহর কোরআন এটা বলে নাই। আল্লাহর কোরআন বলছে মানুষের কথা। পৃথিবীতে নিরপরাধ একজন মানুষকে তুমি যদি হত্যা করো, অন্যায় কারণে যদি তুমি তাকে মেরে ফেলে দাও, আল্লাহর কোরআন বলল তামাম পৃথিবীর মানুষ মেরে ফেলে দিলে যে পরিমাণে গুনাহ, যে পরিমাণ অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেলে দিলে সেই পরিমাণ অপরাধ। চিন্তা করুন তো, কোরআন কত চমৎকার আইন, কি সুন্দর শাশ্বত জীবন ব্যবস্থা, দা কমপ্লিট কোড অফ লাইফ। একটা মানুষের জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা এত সুন্দর, তুমি অন্যায় ভাবে কাউকে আঘাত করতে পারবে না, তুমি অন্যায় করতেই পারবে না। মুসলিম মানে সে অন্যায় করবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে বলে। মুসলিম মানে সে অন্যায় করবে না। কোরআন এটাই বলছে, তুমি ন্যায় করবে। আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তোমরা পৃথিবীতে ন্যায় কাজ করবে, অন্যায় করবে না। কিন্তু মুসলিম দুধের সাথে পানি মিশায়, মুসলিম ফলের সাথে ফরমালিন মিশায়, মুসলিম খাবারে ভেজাল দেয়, মুসলিম এই মানুষের হক নষ্ট করে, মুসলিম এই অন্যায় করতেছে, মুসলিম ঘুষ খাচ্ছে, মুসলিম আর একজনকে ঠকানোর চিন্তা করতেছে, মুসলিম আর একজনের নারীর প্রতি কুলহব দিয়েছে। মুসলিম এটা মুসলিম হতেই পারে না। কি কথা বলেন, ঠিক না? মুসলমান হতে পারেই না। হাইলাকান্দির মুসলমান হযরত আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বললেন, বেটা তুমি তো হত্যা করে ফেলছো, আল্লাহর বিধান মোতাবেক, কোরআনের আইন মোতাবেক তোমার প্রতি মৃত্যুদণ্ড আরোপ করা হলো, তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। ছেলেটা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন, আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহর ফয়সালার কাছে মাথা নত করলাম। কিন্তু আমিরুল মুমিনিন, আপনি দয়া করে আমাকে 3 দিনের সময় দেন। বলে, বেটা 3 দিনের সময় চেয়ে তুমি কি করবে? বলে, হুজুর আমাকে 3 দিনের জামিন দিয়ে দেন। বলে, 3 দিনের জামিন তুমি কি করবা জামিন দিয়ে? যুবক ছেলেটি ডাক দিয়ে বলতেছে, হুজুর 3 দিনের জামিন আপনি আমাকে দিবেন। প্রথম দিন বাড়িতে যাইতে সময় লাগবে, দ্বিতীয় দিন আমি আমার কাজ করব, 3 নম্বর দিন আমি ফিরে চলে আসব। বলে, যুবক রে, কাজ কি তোমার বলো? বলে, আমিরুল মুমিনিন, আমার আব্বাজান ইন্তেকালের সময় আমাদের জন্য সোনা দানা রেখে গিয়েছিল। আমি বড় ভাই, আমার একটা ছোট ভাই আছে, ও তখন ছোট ছিল, আমি বড় ছিলাম। আব্বাজান আমার কাছে সম্পদ আমানত দিয়ে বললেন, বেটা তোমারে অর্ধেক দিলাম, তোমার ছোট ভাইকেও অর্ধেক দিলাম। বাবা রে, এই অর্ধেক সম্পদ তুমি আমানত তোমার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানটা যখন বড় হবে আমার সন্তানকে এই আমানত বুঝাই দিবা। এখন আমরা কি, বাপ মরে গেলি জমি জমা ভাগাভাগি নিয়ে মারামারি লেগে যায়, বাইরে বাইরে যুদ্ধ করে, এক ভাই আর এক ভাইয়ের 2 চোখ দিয়ে দেখতে পারে, একই মায়ের পেটের সন্তান, একই রক্ত, একই মা, একই বাপ, একই পেটের ভিতরে আইছে, একই বাবার জন্য, একই বাবার রক্ত, একই মায়ের রক্ত, এক ভাই আর এক ভাইয়ের চেহারা দেখে না। বাপ মরে যাওয়ার পরে সম্পদ নিয়ে মারামারি পারাপারি করে যুদ্ধ করতেছে, মামলা হামলা কত কিছু, আইন আদালত শেষ নেই। কি করে মুসলমান হতে পারে সে?
কি করে মুসলমান হতে পারে সে? বলুন আপনি। আমরা তো নাম কা ওয়াস্তে মুসলমান, শুধু নাম দিছি মুসলিম, মুসলিম আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সালাম, নামই মুসলমান। হযরত ওমর ডেকে বললেন, যুবক, তুমি তোমার ভাইয়ের আমানত বুঝাই দিতে যাবা বুঝলাম, কিন্তু ওমরের আদালত তো তোমাকে জামিনদার ছাড়া জামিন দিবে না। বলো যুবক, কে তোমার জামিন হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যুবককে বলার পরে যুবক বলল, হুজুর ক্ষমা করে দিবেন, এই মদিনাতে আমার কোনো পরিচিত লোক নাই, কে আমার জামিনদার হবে? তখন ওই যুবকটা তাকায় দেখলো রাসূলের একজন সাহাবী, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন জাহিদ এবং আবিদ সাহাবী ছিলেন, দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন। হযরত আবু যর গিফারি আমার জামিনদার হবে হুজুর। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জামিনদার এই ছেলে, এই হযরত রাসূল করিমের সাহাবী আবু যর গিফারি। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আবু যর, আপনি কি যুবকের জিম্মাদারি নেবেন? তখন আবু যর গিফারি বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি যুবকটাকে 3 দিনের জামিন দিয়ে দেন, আমি আবু যর তার জিম্মাদারি নিলাম। ওমর ডাক দিয়ে বলেন, আবু যর, বুঝে সুঝে নেন, এই ছেলে যদি ফিরে না আসে তাহলে হত্যার ফয়সালা কিন্তু আপনার উপরে বর্তাবে। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলি চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কষ্ট হয়? জোরে বলেন, কষ্ট হয়? একসাথে আবার জোরে বলেন, আল্লাহু আকবার। আমাদের পরিচয়, আমরা মুসলিম। মুসলিমের কাজ হলো আসলামতু লিরাব্বিল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের রব, যিনি সমস্ত জগৎ সমূহের রব, এই কালের রব, ওই কালের রব, আগের কালের রব, অতীতের রব, বর্তমানের রব, ভবিষ্যতের রব। একসাথে 800 কোটি মানুষকে যিনি চালান, 4 লক্ষ প্রজাতির জীবকে যিনি চালান, সমুদ্রের ভিতরে কোটি 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 মাছ আছে, তার ভিতরে একটা বৃহৎ আকারের মাছ নীল তিমি প্রত্যেক দিন 110 মণ করে খাবার খায়। তার কোনো আপনার কি বলে জাতিসংঘ নাই, স্বাস্থ্য সংস্থা নাই, খাদ্য অধিদপ্তর নাই, রাষ্ট্র নাই, এলাকা নাই, অঞ্চল নাই, খাদ্য গুদাম নাই। প্রত্যেকদিন একটা নীল তিমিকে 110 মণ করে যিনি খাবার খাওয়ান, একসাথে বলেন সে মালিকের নাম কি? আরো জোরে বলেন, কে? আমাদেরকে যিনি খাবার দেন সে মালিকের নাম কি? তাহলে আজকে থেকে বলেন, ঘুষ খাবো না, অন্যায় ভাবে কারো সম্পদ মারবো না। কথা বলেন, ঠিক না বেঠিক? তাইলে মুসলমান, তাইলে মুসলমান। উপস্থিতি হাইলাকান্দিবাসী, হযরত ওমর ডাক দিয়ে বললেন, যুবক, তুমি এবার জিম্মাদারি নিয়ে জামিন নিয়ে চলে যাও, তবে ফিরে আসবে। যুবক চলে গেল। আবু যর গিফারি 3 দিন পরে মদিনায় মসজিদে নববীতে আবার বিচার বসলো, আদালত। আবু যর গিফারি এক পাশে, বাদীর অন্য পাশে দাঁড়ানো, মামলার আসামি কিন্তু আর আসে না। সূর্য ডুবে যায়, ডুবে যায়। ব্যাপার কি, যুবক কেন ফিরে আসে না? সাহাবীরা কেঁদে ফেলে দিয়ে বলল, বাদীরা, মামলা উঠে নাও, একটা যুবকের জন্য রাসূলুল্লাহর দামি সাহাবী আজ মারা যাবে। কারণ ওমর তো এমন বিচারক, পৃথিবীর কারো কথায় পরিচিত হয়ে প্রভাবে সে বিচার করবে না। আল্লাহর আইনের বাহিরে এক চুল পরিমাণ ফয়সালা হযরত ওমর দিবে না। আজকে নবীর একজন সাহাবী মারা যাবে, বাদীরা মামলা উঠায় নাও। বাদীরা বলে, না, বাবার হত্যার ফয়সালার জন্য আসছি, মামলা আমরা আর উঠাবো না।
হত্যার ফায়সালা নিয়ে তারপরে যাব। হযরত আবু যরকে ওমর বলেন, আবু যর তোমার আসামি কোথায়? আবু যর ডাক দিয়ে বলে, ওমর আমার মন বলে সূর্য ডোবার আগে এই ছেলেটা ফিরে চলে আসবে, কারণ মুসলমান মিথ্যা কথা বলে না। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। হাইলাকান্দির মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যান, এরা সাহাবী, নবীর সাহাবী, সাহাবী। আবু যর গিফারি কোন সাহাবী জানেননি? আবু যর গিফারি, গিফারি বংশের একজন সাহাবী ছিলেন। গিফারি কারা? এদের পরিচয় ছিল ইসলাম গ্রহণ করার আগে এরা মরুভূমিতে ডাকাতি করত, দিন দুপুরে মানুষ মেরে ফেলতো, অর্থের জন্য মানুষ খুন করত, পুরা বংশটাই ডাকাতি করত। তাদের কাজ পেশা ছিল ডাকাতি করা। আমাদের বাংলাদেশের সুনামগঞ্জ একটা জেলা আছে, এই জেলায় বন্যার সময় ত্রাণ দিতে গেছি। ওই সময় লোকেরা বললো, হুজুর একটা গ্রাম আছে, ওই এলাকার পুরা গ্রামের লোক চোর। কথা বুঝেন নাই? সারা গ্রামের মানুষ চুরি করে। বললাম এত চোর? কহ সব গ্রামের, ওই গ্রামের টোটাল মানুষ চুরি করে, আমরা বলি চোরের গ্রাম। ওই গ্রামের সাথে কেউ আত্মীয়তা করে না, বিয়ে শাদী করে না, ও খালি চুরি করে বেড়ায়। বুঝতে পারছেন? গ্রাম শুদ্ধ। আমি বলি পুলিশে ধরে না, পুলিশও জানে এটা চোরের গ্রাম। আমি বললাম তো ভালো হয় না, ইদানিং কিছুটা ভালো হয়েছে, আগে খালি চুরি করতো। তো গিফারি বংশের মানুষ ডাকাতি করত। তা আবু যর গিফারি মক্কায় আসছিলেন নবীকে দেখার জন্য। নবীর সৌন্দর্য কথাবার্তা দেখে এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়েছে। চিন্তা করলো না, এই লোক মিথ্যা বলতে পারে না। আর আমরা দিন দুপুরে মানুষ হত্যা করি, মানুষের সম্পদ চুরি করি, মানুষের ঘর সম্পদ লুণ্ঠন করি, এই আমাদের কাজ ভালো না, এই লোকই সুন্দর কথা বলতেছে। দেখেন, যারা একসময় ডাকাতি করে খাইতো, সেই বংশের একজন মানুষ কালেমা পড়ে যে পুরা বংশটাকে কালেমা পড়াইলো। তারা এত ভালো হয়ে গেল, চুরি ডাকাতি সাইরে দিয়ে আবু যর গিফারি দুনিয়া বিরাগী হইয়া এমন অবস্থা হয়ে গেল, পাথরের হৃদয়ের মানুষগুলি রাসূলের সোহবতে মোমের মতো নরম হয়ে গেল। তিনি আমাদের নবী, যার জীবনে ভুল ছিল না, খাতা ছিল না, আইব ছিল না, দোষ ছিল না, ত্রুটি ছিল না, একটা কথাও জীবনে মিথ্যা বলেন নাই, অন্যায় ভাবে কাউকে একটা আঘাত কোনোদিন থাপ্পড় মারেন নাই, কোনোদিন জবান থেকে তার ফায়সা কথা আসে নাই, এক বিন্দু পরিমাণ আমানত জীবনে কারো খেয়ানত করেন নাই। রাসূল করিম আরবের যুগের জাহিলিয়াতের সময় ছিলেন ব্যাং, ওনার নাম ছিল আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। তিনি এতটাই বিশ্বাসী ছিল যে মানুষের আমানত যেইভাবে দেয়া হতো উনি ওইভাবেই আবার ফেরত দিতেন। রাসূল বলেছেন কিয়ামতের আগে ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে। সন্তান বাবার হক নষ্ট করবে, বাবা সন্তানের হক নষ্ট করবে, মা সন্তানের হক নষ্ট করবে, সন্তান বাবার হক নষ্ট করবে, ধনীরা গরিবের হক মেরে খাবে, গরিবরা গরিবের হক মারবে, মানুষ ইতিমের সম্পদ নষ্ট করবে, অনেক বড় প্রভাবশালীরা দরিদ্র মানুষের সম্পদ চুরি করে খাবে। এই আমানতের খেয়ানত সারা পৃথিবীতে এখন চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের আলামত।
হাইলাকান্দির মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যরকে বলেন, আবু যর গিফারি, বলো তো তোমার আসামি কি ফিরে আসবে? আবু যর গিফারি ডাক দে বলে, আমিরুল মুমিনিন, মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। আমার মন বলে ওই যুবক আমাদের মাঝে ফিরে আসবে। চিৎকার মেরে বলেন না মারহাবা। আহা, মুসলমান কাকে বলে? আবু যর গিফারি দাঁড়িয়ে আছে, সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে, ঠিক এমন সময় ওই যুবক দৌড়াইয়া দৌড়াইয়া হাঁপায়া হাঁপায়া ফিরে আসছে, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক এমন সময় আমিরুল মুমিনিন জবাব দিলেন। যুবক ডাক দিয়ে বলল, হুজুর, আপনার আসামি ফিরে এসেছে। আমি আমার ছোট ভাইয়ের হক মিটাইয়া আমি আবার ফিরে আসছি। আবু যর গিফারি, আপনি রাসূলুল্লাহর বুজুর্গ সাহাবী, আপনাকে 3টা দিন অনেক পেরেশানির মধ্যে রাখছিলাম, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলাম হুজুর, ক্ষমা করে দেন, আমি আসামি ফিরে আসছি। আমিরুল মুমিনিন, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনাকে মৃত্যুদণ্ড আমাকে দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা সেই মুসলিম, ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা হইছে। আমরা সেই মুসলমান, আল্লাহর আকাশের দিকে তাকাইলে আকাশ থেকে পানি নেমে আসছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। মরক্কো চিনেন? মরক্কো চিনেন? এই এবছর ফুটবল খেলা ভালো একটা খেলছিল, একটা মুসলিম কান্ট্রি, আফ্রিকা, 99% সুন্নি মুসলমান। মারহাবা কইতেন না আপনারা? আমাদের এই উপমহাদেশে সুফিরা, আল্লাহর ওলিরা আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসছে। কি কথা কর, ঠিক কিনা? এটা সত্য না মিথ্যা? চির সত্য কথা। ওলিরা এদেশে ইসলাম নিয়ে আসছে। তো মরক্কোতে যিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন, আজ থেকে 800 বছর আগে শাহজালাল ইয়ামানি এদেশে আসছিলেন। আর 800 বছর আগে মরক্কোতে কালেমার দাওয়াত দিয়েছেন, তার নাম হযরতে ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ছিলেন আজ থেকে 800 বছর আগের মরক্কোর ইমাম। এত মুসলমান ছিল। তো মরক্কোর একটা প্রদেশ আছে নাম বারবার। এই প্রদেশটা শুধু মরু অঞ্চল, বেশিরভাগ মরুভূমি। তো এই বারবার অঞ্চলে তিনি গেছেন কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য। তো মরুভূমির ভিতর দিয়ে চলতে 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 জোহরের রক্ত হয়েছে, কিন্তু ওনার পানি শেষ হয়ে গেছে। মরু অঞ্চল, পানি না থাকলে কত বড় বিপদ আপনি বুঝেন। তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমাকে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, তা আমি এখন কি করি, পানি কোথায় পাই? হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি পানি খোঁজার জন্য মরুভূমির মধ্যে দৌড়াইতে লাগলেন। লক্ষ্য করলেন বহু দূরে জঙ্গল দেখা যায় মরুর পাশে। হযরতে সুলাইমান জাসুলি চিন্তা করলেন, মরু যেহেতু আছে, পানির ব্যবস্থাও আছে, জঙ্গল যেহেতু আছে, পশু পাখিরাও আছে, আর পশু পাখি যেখানে, পানিরও ফায়সালা আছে সেখানে, কারণ পশু পাখিরা পানি ছাড়া বাঁচতে পারে না। আচ্ছা, আপনাদের ভারতে বড় বড় জঙ্গল আছে না? কথা কোন আসেনি? হাতি, ঘোড়া, গাধা, বিভিন্ন প্রাণী এই জঙ্গলে বাস করে। আপনারা বলেন তো, জঙ্গলে যে প্রাণীগুলি বাস করে ওদের পানির ব্যবস্থা কে করে? না না, হয় না। একসাথে বলতে হবে, কে? যারা বলেন কে? আমাজন জঙ্গলে যায় কি আফ্রিকার সরকাররা পানি দিয়ে আসে। আমাদের ভারত বাংলাদেশে আছে সুন্দরবন, সুন্দরবনে কি আমাদের সরকার পানি দিয়ে আসে। আপনাদের ভারতের ভিতরে অনেক বড় বড় জঙ্গল আছে, সরকার তো কোনোদিন পানি দেয় নাই। তাহলে যিনি ওদের পানির ব্যবস্থা করলেন
এক বাক্যে বলেন তিনি কে? আমাদের যিনি রিজিকের ফয়সালা করেন এক বাক্যে বলেন তিনি কে? না না, জোরে বলতে হবে কে? তাহলে আমরা গোলামি করব কার? সেজদা হবে কার? ইবাদত হবে কার? আইন মানব কার? আমাদের জীবনে আল্লাহর আইন মানতেই হবে। কথা কোন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ওই জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলের মধ্যে যায় দেখলেন সুন্দর একটা গাছ, এই গাছের নিচে একটা করে ঘর। ঘরের দরজার পাশে দাঁড়ায় বললেন, কেউ আসো, দরজা খোলো। আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বলতেছি, আমি ওযু করব, পানি দাও। পানির কি কোনো ব্যবস্থা আছে? ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। মাহফিলের ভিতর তো উঠে কেনা, বসো বসো বসো। মুতে ধরলে সেলো মেশিনে একবারে চাপ দিয়ে ধরে বসে থাকতো, নড়াচড়া করা যাবে না, উঠলে বিপদ। মাহফিলের ভিতর থেকে লোক উঠে গেলে আল্লাহ বরকত উঠায় নিয়ে যায়, এই কথাটা মনে রাখবে। কোনো উঠাউটি হবে না। যদি ফেসাবে ধরে তো সেলো মেশিনে একবারে কায়দা মতো চাপ দিয়ে ধরে রাখো, প্রয়োজন বোধে একবারে তালা লাগাই দাও, কোনো আজকে কাহিনী হবে না। একবারে 2 ঘন্টার আগে কোনো উঠাউঠি, লড়াচড়া, বসাবসি কিচ্ছু হবে না। উঠলে কিন্তু মামলা করে দিব, এফআইআর করে দিব আজকে, দাঁড়াও, কোনো কাজ হবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? আর কিছু সময় চলবে। আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? তো কি মুসলমান, এটার পরিচয়টা আজকে দিয়েছে। মুসলমান তো কিতাবাত মুসলমান, এটা বোঝার দরকার। আমরা কোন জাতের মুসলমান এটা বোঝার দরকার। হাইলাকান্দিবাসী সুলাইমান জাসুলি ডাকে, কেউ আসো, দরজা খোলো, আমি ওযু করব, নামাজ পড়ব, পানির বড় দরকার। কিন্তু ঘরের মধ্য থেকে কেউ পানি আনে না, দরজাও খুললো না। উনি লক্ষ্য করলেন দূরে একটা কুয়া দেখা যায়। কুয়ার পাশে দৌড়াই গেলেন। কুয়ার মধ্যে তাকিয়ে দেখলেন পানিও আছে। সুলাইমান জাসুলি পানি উঠানোর মতো কোনো দড়ি নাই, বসক নাই। দড়িও তো দরকার, বালতিও দরকার। তাহলে কুয়ার ভিতর থেকে কি করে পানি উঠাবে? যদি কোনোদিন আপনারা মদিনায় যান, মদিনার থেকে বদর যাওয়ার সময় একটা এলাকা আছে নাম বীরে শেফা, একটা কুয়ার নাম বীরে শেফা। এই বীরে শেফা 70 জন নবী নামাজ পড়েছেন এবং 70 জন নবী এই বীরে শেফার পানি পান করেছেন। বদরের যুদ্ধ শেষে নবী ফিরে আসি, শত শত সাহাবী বীরে শেফার কাছে ভিড় করলেন, তাবু গাড়লেন। সাহাবীরা বলল, হুজুর, হাজার হাজার বছর ধরে এই কুয়ার মধ্যে পানি ছিল, কিন্তু আজকে পানি নাই, পানি শুকায় গেছে। আল্লাহর নবী বীরে শেফার পাশে গেলেন। প্রিয় নবীজির থুতু মুবারক শেফার মধ্যে ছেড়ে দিলেন, থুতু মুবারক পানির মধ্যে ফেলে দিলেন। কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। 1450 বছর থেকে আজও পর্যন্ত সেই কুয়া বন্ধ হয় নাই, একটা দিনের জন্য পানি শেষ হয় নাই। আমার নবীর থুতুর এত বরকত, না জানি নবীর জীবনের কত বরকত। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। পাওয়ার আছে, কথা কোন শক্তি আছে। নবীর থুতুর এত বরকত, যারা বলে রাসূলুল্লাহ আমাদের মতো, ওকে বলবেন তাহলে তুই থুতু মেরে কুয়ার নিচ থেকে পানি উঠা। যদি উড়াইতে না পারো তাহলে তোর একবারে বাটাম চালান দিয়ে দিবে। আমার দিকে তাকান। 800 বছর আগে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি এদেশে আসছিলেন। শুধু উনি একা না, আরো 360 জন সাথে ছিল। সবাই নামাজ পড়ছেন নাভির নিচে হাত বেঁধে, চির সত্য। আমি দলিল দিব না, দলিল বহু আছে, পাবলিক দলিল বুঝে না, আপনাদেরকে যুক্তি দিয়ে আজকে বুঝাই দিয়ে যায়। অন্তরে ব্রেনে সারা জীবন গেঁথে রাখবে। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছেন। উনি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন,
এদেশের 800 বছর ধরে কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তো। উনি নাভির নিচে বাঁধছেন বিদায় মুসলমানরা 800 বছর ধরে নাভির নিচে বাঁধে। 3 রাকাত বেতের নামাজ পড়ছেন বিদায় 3 রাকাতই বেতের চালু আছে। আর 20 রাকাত তারাবি পড়ছেন বিদায় 20 রাকাত তারাবি চালু আছে। আজকে ওরা কারা? আমার জানাজায় ভেজাল বাঁধাইছে, আমার নামাজে ভেজাল বাঁধাইছে, আমার দুয়ায় ভেজাল বাঁধাইছে, আমার তারাবিতে ভেজাল বাঁধাইছে, রমজানে ভেজাল বাঁধাইছে, সলাতুল ঈদুল ফিতর ঈদুল আজহায় ভেজাল বাঁধাইছে, আমার তাহাজ্জুদে ভেজাল বাঁধাইছে, আমার ওই তারাবি কি বলে বেতের নামাজে ভেজাল বাঁধাইছে, আমার দুয়ায় ভেজাল বাঁধাইছে, আমার মসজিদে ভেজাল বাঁধাইছে, পরিবারে ভেজাল বাঁধাইছে, আমার সমাজে ভেজাল বাঁধিয়েছে। ওরা কারা? অবশ্যই ওরা এদেশে ইসলামের দুশ্মন। কথা বলেন ঠিক না বেঠে? মিথ্যার বিরুদ্ধে কথা বলতেই হবে। শাহজালাল ইয়ামানি মুজাররিদ এদেশে ভেসে আসেন নাই, শুধু ইয়ামান থেকে আরব হয়ে দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার সাথে দেখা সাক্ষাৎ করে দেশে এসেছিলেন। যাই নামাজ পিছিয়ে সুরমা নদী পার হয়েছিলেন। আজকের এই দেয়ারেতে সুরমা, সেই দেয়ারেতে সুরমা ছিল না। 800 বছর আগে বিরাট বড় নদী ছিল, সেই নদী যাই নামাজ বিছিয়ে পার হয়েছে। তোমরা যারা বিরাট বড় হকের ডিব্বা এনে আমার ভারতে এই উপমহাদেশে ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে ফেরকা দিয়ে দিয়েছ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, 800 বছর আগে শাহজালাল ইয়ামানি যাই নামাজ বিছিয়ে যে নদী পার হয়েছিলেন, তোমরা যদি হকের কথা বলে থাকো, নিজেকে হক প্রমাণ করে থাকো, তাহলে তোমরাও সুরমা নদীর পাশে আসবে, বুড়িগঙ্গা নদীর পাশে আসবে, ব্রহ্মপুত্র নদীর পাশে আসবে, তোমরা কোন নদী যমুনার পাশে আসবে, তোমরা গঙ্গার পাশে আসবে, পদ্মার পাশে আসবে, তোমাদের সব শায়েখ হুজুরদেরকে ডেকে আনবে, আমরা যাই নামাজ দিব, দোয়া কালাম পরে যাই নামাজ বিছিয়ে পদ্মা নদী পার হবা। যদি পার হইতে পারো, আমরা হাইলাকান্দির মুসলমান, ভারতের মুসলমান বিনা বাক্যে তোমাদেরকে বিশ্বাস করে নিব। আর যদি পার হইতে না পারো, পানির মধ্যে ডুবে পড়ো, তাহলে আমরা তোমাদেরকে কায়দা মতো পানির মধ্যে চুবাইয়ে ধরবো। এই কথা বলেন না কেন? জোরে বলে। ফাজলিমির একটা সীমা আছে। আমার দেশে ফাজলিমি শুরু হয়েছে। হাইলাকান্দির মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি কুয়া দেখলাম কিন্তু পানি আছে, দড়ি নাই, মশক নাই, কি করে পানি উঠাবো? চিন্তায় পড়ে গেলাম আমি। ওই অবস্থায় আমি দড়ি আর মশক জঙ্গলের মধ্যে খুঁজতে লাগলাম। এদিকে দৌড়াই, ওদিকে দৌড়াই, ঘরের কাছে আসি, কুয়ার পাশে যাই, কিন্তু ঘর থেকে কেউ বের হয় না, আমার দড়ি বালতির জন্য কেউ সাহায্য করে না। এমন সময় লক্ষ্য করলাম আফ্রিকান মরক্কোর একটা ছোট্ট বালিকা ও দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞেস করলাম, মারে তুমি দূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসো, দরিয়ার মশক কি তুমি সামলাইছো? ছোট্ট মেয়েটা ডাক দেখায়, না হুজুর, দড়ি মশক আমি সামলাই নাই। তাহলে বলো কে সামলাইছে? বলে, হুজুর কেউ সামলাই নাই, এই কুয়ার পানি উঠানোর জন্য দরিয়ার মশক লাগে না। বলে, মা বলো কি, কুয়ার পানি উঠাবো, দড়িও নাই, মশক নাই, কি করে আমি কুয়ার পানি উঠাবো? ছোট্ট মেয়েটি ডাক দেখা, হুজুর আপনার নাম কি, পরিচয় কি? তখন আমি বললাম, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। বলল, হুজুর আপনার নাম আমরা শুনছি, আপনি মস্ত বড় মুহাদ্দিস, অনেক বড় আপনি আলিম, তবে হুজুর একটা প্রশ্ন করি, জবাব দিবেন। বলো মা, কি প্রশ্ন তুমি বলো। ছোট্ট মেয়েটি বলল, হুজুর মনে কিছু নিবেন না, দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি কি উঠানো যায় না? বলে, মা কুয়ার নিচ থেকে দড়ি বালতি ছাড়া কি করে পানি আমি উঠাবো বলো? ছোট্ট মেয়েটি বলল, হুজুর তাহলে আপনি দূরে দাঁড়ান, আমি পানি উঠাই। সুলাইমান জাসুলি বললেন, আমি আশ্চর্য। ছোট্ট মেয়েটা একটা পাথর ঠেলা দিয়ে কুয়ার পাশে পাথর ধাক্কা দিয়ে পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে মুখ লাগাইয়া কি যেন পরে, আর কুয়ার মধ্যে থুতু মারে, কি যেন পরে আর কুয়ার মধ্যে থুতু মারতে লাগলো। ঠিক এমন সময় আমি দেখলাম
কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হইয়া ভরিয়া গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি বিভোর হয়ে রসুল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ডাক দে বলে, ও দুনিয়ার মানুষ, কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমানদের পাওয়ার আছে, এই কথা কর না কেন? মুসলমানের পাওয়ার আছে। ছোট্ট মেয়েটি কি যেন বলল, কুয়ার মধ্যে থুথু মারল, কুয়ার নিচ থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। ওই মেয়েটা দৌড়ে ঘরের মধ্যে চলে গেল। উনি বললেন, আমি ওই পানি পান করলাম, ওযু করলাম, ওই পানি ওযু করার পর আমি নামাজ পড়লাম, নামাজ শেষ করার পরে আমি কুয়ার পাশে দাঁড়াইয়া ওই কুড়ে ঘরের পাশে যা ডাক দিলাম, ও মা দরজা খোলো, মা কে গো দরজা খোলো। বলে, হুজুর আপনি চলে যান, দরজা খোলা যাবে না। বলে, না মা, আমি মুহাদ্দিস, আমি অনেক বড় আলিম, আমার হাজার হাজার ছাত্র, মা আজও পর্যন্ত পারলাম না। দরিয়ার মশকবিহীন কি দোয়া পড়লা তুমি, কুয়ার মধ্যে থুথু মারলা, কুয়ার পানি তোমার কথা শুনলো, কুয়া পানি দিয়ে ভরে গেল, মা তুমি দোয়াটা আমারে শিখাও। বলে, হুজুর আপনি চলে যান, এই দোয়া শিখানো আমার জন্য নিষেধ। বলে, না মা, ওই দোয়ার মালিকের সাহেবের দোহাই দিচ্ছি, তুমি দয়া করে দরজাটা খুলো, তোমার সঙ্গে কথা বলে আমি বিদায় হয়ে যাব। মুসলিম কাকে বলে? মুসলিম কি জিনিস ছিল, কি জাত মুসলিম ছিল, কি জাতের মুসলিম? ছোট্ট মেয়েটি বলে, হুজুর আপনি চলে যান। বলে, না মা, ওই মালিকের সাহেবের দোহাই দিচ্ছি, দরজা খোলো। বলে, হুজুর আপনি এমন একজনের দোহাই দিলেন, দরজা না খুলে পারলাম না। দরজা খুলে বললেন, হুজুর ওই দোয়াটা অন্য কোনো দোয়া না, এটা আমার নবীর দুরূদ শরীফ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীর দরুদ পর দিলে দিলে, তোমরা নবীর দরুদ পর দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরুদ পর দিলে দিলে, গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে, হাই হাই খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরুদ পর দিলে দিলে, তোমরা নবীর দরুদ পর দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরুদ পর দিলে দিলে। আচ্ছা ঠিক আছে, ও আমারও শেষ। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। তাহলে বলেন, নবীর দুরুদের বরকত আসে না নাই?
এটা বাস্তব থেকে বলতেছি। ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে উনি ওনার জীবনীর আলোচনায় লিখে গেছেন। উনি ওনার নিজের কিতাব দালাইলুল খায়রাতের মুকদ্দমার মধ্যে তিনি লিখছেন ওনার জীবনী। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বললেন, মা ওই দুরূদ শরীফটা তুমি আমারে শিখাও। হুজুর বেয়াদবি নিবেন না, ওই দুরূদ শরীফ শিখাইতে আল্লাহর নবী আমাকে নিষেধ দিয়ে গেছেন, আমি দুরূদ অন্য কাউকে শিখাইতে পারবো না। বলে, মা রাসূলুল্লাহর সাথে তোমার কি স্বপ্নে সাক্ষাৎ হয়? বলে, প্রত্যেক রাত্রি নবীজির সাথে আমার কথা হয়। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। বলেন, নবী আছে না নাই? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। আল্লাহ রাসূল সহিহ বুখারীর কিতাবুর রুয়ার মধ্যে বললেন যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী নিজে আসছি, আমি ছবি আসি নাই, আমি নবী নিজে আসি। তার মানে নবীর জায়গা নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই। এ ভাই হাইলাকান্দির মুসলমান, মনোযোগ দিয়ে কথা শুনিয়া যান। সূর্য আকাশে উঠে, অন্ধ চোখে দেখে না, এটা অন্ধের চোখের দোষ, সূর্যের দোষ না। আমার নবী, নবীর জায়গায় নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই, উম্মতের চোখের দোষ, আমার নবীর দোষ না। যারা বলে নবী নাই, নবী দেখতে পারে না, নবীর ক্ষমতা নাই, ওরা মিথ্যাবাদী কাজ্জাব এবং দাজ্জাল। ওদের থেকে ঈমান বাঁচানো সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? সাচ্ছে মুসলমান তারা, নামে মুসলমান, ইমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। মেয়েটা ডাক দে বলল, হুজুর নবীজি নিষেধ করে গেছে, দুরূদ শিখানো যাবে না। বলল, মা রে, তাহলে আমি কি দুরূদের বরকত শূন্য হব? বলল, হুজুর না, আপনি খোঁজ করে দেখেন। সুলাইমান জাসুলি বের হয়ে গেলেন, তাম দুনিয়া ঘুরে ঘুরে, মরক্কো থেকে ইরান, ইরাক থেকে ইরাক, ইরাক থেকে ইয়ামান, ইয়ামান থেকে জর্দান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, সমরকন্দ, বুখারা, উজবেকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান। পৃথিবীর এমন কোন মুসলিম দেশ নাই যেই দেশে না গিয়েছিলেন। কাতার, দুবাই, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, মক্কা, মদিনা, তাম পৃথিবী ঘুরে 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 আমার নবীর 500 দুরূদ শরীফ তিনি জোগাড় করলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আজকে ওরা কারা? ওরা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই। ওরা দারুণ মিথ্যাবাদী, দুশমনে রাসূল। এই কথা বলেন না কেন? জোরে বলেন। ওরা বেদাতের ফতোয়া দিয়ে এই জমিন থেকে দুরূদ বন্ধ করে দিতে চায়। জমিন কার? একসাথে বলেন, কার? আসমান কার? আসমানের নিচে, জমিনের উপরে সূর্য আল্লাহর আইন মানে, চাঁদ আল্লাহর আইন মানে, আকাশ আল্লাহর আইন মানে, বৃষ্টি আল্লাহর আইন মানে, মেঘ আল্লাহর আইন মানে, জমিন আল্লাহর আইন মানে, পশু পাখির আল্লাহর আইন মানে, মানুষ আল্লাহর কেউ কেউ আইন মানে কেউ মানে না, জিনেরা কেউ আল্লাহর আইন মানে কেউ মানে না, ফেরেশতারা আল্লাহর আইন মানে, সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর আইন মানে। আপনার চোখ আপনার আইনে চলে না, আল্লাহর আইনে চলে। আপনার জিহ্বা আপনার আইনে চলে না, আল্লাহর আইনে চলে। আপনার শরীরের রক্ত, ব্লাড সার্কুলেশন আপনার আইনে চলে না, আল্লাহর আইনে চলে। আপনার শ্বাস প্রশ্বাস আপনার আইনে চলে না, এটা আল্লাহর আইনে চলে। কি কথা কন না কেন? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ সেখানে চলবে। বেদাতের দোহাই দিয়ে যারা বন্ধ করতে চায়, আমরা সুন্নিরা জিন্দা থাকতে এই জমিন থেকে দুরূদ বিরাদ উঠবে না। কথা কন না কেন? ঠিক কিনা? হাত উঁচু করে বলেন, ঠিক না বেঠি?
মিলাদ দুরূদ চলবে? একসাথে বলুন, চলবে? চলবে? দোয়া চলবে? কোরআন খতম চলবে? জিকিরের মাহফিল চলবে? মিলাদুন নবীর মাহফিল চলবে? ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাই? এই কি কথা কোন না কেন? বেদাতের ফতোয়ার গোষ্ঠী, আস্থা গোষ্ঠী কি লাই? মনোযোগ দেন, মনে কষ্ট কেউ নিবেন না। দিতাছি, পয়সা দিতে হবে জিকির করে। হ্যাঁ দিচ্ছি, ওয়াজ আমার শেষ। চলবো? 1.5 ঘন্টা হয়েছে, এরপরও চলবো? মারি এসে কিতা আজাদ মুসলমান বাবা, কিতা হইতারে বাসা বালাগাত পতন জিকির হইতো নি? জিকির করিয়া পরে যায় তো বিড়ি টানবা, আর মুশকিল। জিকির টিকির করিয়া পরে যায় একটা বাক্কা জিকির হইছো, বা সেটা খুব মজার জিকির হয়েছে, দের একটা বিড়ি দিলা। কিন্তু জিকির করিতে সব করলো রে বা। জিকির করার পরে এটা চলবে না। জিকির কার? জবান কার? আল্লাহর জবানে আল্লাহর জিকির হবে, সেই জবানে অন্য কিছু হালাল, এই হারাম অন্য কিছু চলবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? হালাল ব্যতীত অন্য কিছু চলবে না। জিকির করাবো ইনশাআল্লাহ, 5 মিনিট কথাটা শেষ করে দিই, তাহলে বুঝবেন না। সুলাইমান, মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি তাম দুনিয়া ঘুরিয়ে দুরূদ শরীফ জোগাড় করে সেই মরক্কের বারবারে ওই জঙ্গলে আবার গেছে। এক বিধবন জঙ্গলে এক আশিক রাসূল, তার সাথে আমার নবীর সাক্ষাৎ হয়। কল্পনা করতে পারবেন দুর্ভেদ্যের জামানাতে স্যাটেলাইট, ইন্টারনেট, ইউটিউব চ্যানেল, মিডিয়া কিচ্ছু ছিল না। অক্ষুণ্ণ যোগাযোগ ব্যবস্থায় সেই কঠিন সময় আমার রাসূলের দরবারে উম্মতের খবর হয়ে গেল। আমার নবীর রাডার ছিল কি রাডার! আল্লাহ রাসূল প্রত্যেক রাত্রি ছোট্ট মেয়েটার সাথে দিদার করতেন, কথা বলতেন। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি আমার মার কাছ থেকে দুরূদ শিখছি। আমার মা প্রত্যেক দিন এশার নামাজের পরে, ফজরের পরে দুরূদ শরীফ না পড়ে মা কখনো কাজে হাত দেয় না, বিছনায় মা ঘুমায় না। একসাথে জোরে বলবেন মারহাবা। আর আমাদের দেশের বেডিরা ইস্টার জলসা না দেখলে তার ঘুমই হয় না। এটা কই লাভ নাই। অনেকের মেকআপ নষ্ট হবে, দে ওযুই করে না, উড়ে বেডি বেডি কি বাউল হইছি। মনে করছে মেকআপ দিয়ে এই আলতাসুনু পাউডার লাগে সুন্দরী হয়ে যাবে। আচ্ছা আলতাসুনু পাউডার লাগলে যদি সুন্দর হওয়া যায়, তা আফ্রিকার মানুষ কালা কে? এই কি কথা কর না, জোরে কর। আফ্রিকার মানুষ কালা কে? সব মেডিসিন, আলতাসুনু, পাউডার, লিপস্টিক সব আফ্রিকায় পাঠাই দাও। দেখি যদি ওরা আগে খরচা পরে আমরা এটা ইউজ করব। তার মানে আফ্রিকায় গেলে ফিটনি ছাড়া কপালে কোনো কিছু নাই। সুলাইমান জাসুলি দুরূদ জোগাড় করে মেয়েটার কাছে যা বললো, মা অনেক দুরূদ আনছি, তুমি দেখো কোনটা। মেয়েটা বলল, হুজুর এই দুরূদের মধ্যে দুরূদ শরীফ আছে, কিন্তু কোনটা বলা যাবে না। বলে না, মাথার একটু দাগায় দাও। বলে দাগও দেওয়া যাবে না। বলে মার এই দুরূদের বরকত কি আমার নসিব হবে না? বলে হ্যাঁ হবে। তবে কি করতে পারি? বলে হুজুর প্রত্যেকদিন আপনি এই কিতাব খতম দিতে থাকবেন, দালায়েলুল খায়রাত, এই কিতাব আপনি খতম দিতে থাকেন। প্রত্যেক রাত্রি বেলা এই কিতাব উনি খতম দিতেন। শুনেন ওনার মর্যাদা। আশিক রাসূল মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ইন্তেকাল হলো 70 বছর পরে। উনার দেশের বাচ্চা, উনি বললেন না, আমার এত বড় ইমাম, এত বড় আলেম, এত বড় আশিক রাসূল অন্য কোথাও থাকবে না, তাকে কবর থেকে নিয়ে আসা লাগবে। যখন কবর থেকে তারে উঠানো হলো, 70 বছর ভিতরে মাটির নিচে একজন মানুষ, 70 বছর মাটির নিচে একজন মানুষ, কাফনের কাপড় মাটিতে ধরলো না, শরীরের ত্বক নষ্ট হলো না,
একটা চুল খসে পড়ে যায় নাই, এমনকি শরীরের লাবণ্যটা নষ্ট হয় নাই, রক্ত সঞ্চালন ব্লাড সার্কুলেশন তখনও বন্ধ হয় নাই। আরে 70 বছর পরে যেইভাবে 70 বছর আগে দাফন করা হয়েছিল, 70 বছর পরে ওইভাবেই তার কবরের মধ্যে পাওয়া গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহ রাসূল বলছেন, ইমাম জৌজি তিনি জালাউল আফহামের মধ্যে, ইমাম ইবনে কাইয়্যিম জৌজি জালাউল আফহামের মধ্যে তিনি হাদিসে কারিমা নকল করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা। আমার নবী বলেন, উম্মত প্রত্যেক দিন যদি তুমি 1000 বার আমি নবীর শানে দুরূদ পড়তে পারো, লাম ইয়ামুত, মৃত্যু হবে না তোমার, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ। দুনিয়ার জগৎ থেকে তুমি জান্নাতের মাকাদা না দেখা পর্যন্ত তোমার মউত হবে না, মৃত্যু হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে বলেন দুরূদ চলবে? আওয়াজ তুলে বলেন চলবে? জোরে বলেন চলবে? জবান খুলে দিই, কিছু সময় দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, চিনি ছাড়া, লবণ ছাড়া, লবণ দিয়ে দিছে, এগুলো তো আমার প্রেশার উঠতেছে। জবান খুলে দেন, একটু জিকির করেন লা ইলাহা। হ্যাঁ, জোরে জোরে। 1 মিনিট জিকির করলে দিল জিন্দা হয়, জিকিরের মাধ্যমে দিল তাজা হয়, জিকিরের মাধ্যমে অন্তরের ভিতরে ময়লা পড়ে, এটা পরিষ্কার হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, আয়নার মতো হয়ে যায়। জিকিরের মাধ্যমে মানুষ তাসকিয়াতুন নফস হয় এবং তার দিল ফ্রেশ হয়ে যায়। এই যে ওলিরা পানির মধ্যে ফু দিলে পানি ওষুধ হয়ে গেছে, কুয়ার মধ্যে ফু দিলে কুয়ার ভিতর থেকে পানি চলে আসছে, আকাশের দিকে ইশারা করলে বৃষ্টি নেমে আসছে, নদীকে ইশারা করলে উজানে চলে গেছে, বাঘের ইশারা করলে সামনে এসে চুপচাপ বসে গেছে। কেন? কারণ কি জানেন? অত্যধিক পরিমাণে আল্লাহর জিকিরে তাদের দিলকে জিন্দা করে ফেলবে। একসাথে জবান খুলে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে একসাথে আল্লাহ 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 আল্লাহ। বজমনুরি ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ। জিকির চলবে আল্লাহ 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 আল্লাহ
পরপারের ডাক পড়িলে পরপারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি দিন কাটাইলা আল্লাহ জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বুঝমন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুদ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় রসুল বিনে নাই রে উপায় দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ বুঝমন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 Allah 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 একসাথে আল্লাহ 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 Allah 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 নবীজে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ গোলামের দেখা দিবেন ই গো নবীজে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 রাখালিয়াত বেশি মাখা দিজার দেশে বকরি চরান বন জঙ্গলা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ মেঘমালা ছায়া দিত গা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 একসাথে এই লোকটাকে থামেন থামেন আপনি জিকির একসাথে করতে আল্লাহ 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 মেরে দেখা দিবেন ই গো নবীজি
কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সপিল আপনা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব তোমায় আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ রাখালিয়ার বেজাসে মা খাদিজার দেশে বকরি চরা বন জঙ্গলা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে আল্লাহ হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি মারহাবা জিন্দেগি তোর যারে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদমরি পাগ ধরিয়া গেছে দাড়ি দন্তবাসে গুটাচারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া গামছা কমিটি ওয়াজ কমিটির প্রাক্তন সদস্য গত বছর মারা গেছে। বিশেষ করে তার লাগে মোনাজাত আগামী মাসে আমাদের হাইলাকান্দি বা আসাম রাজ্যে ছোটো বাচ্চা ইন্টার এইচএসএলসি পরীক্ষা মেট্রিক পরীক্ষা যেটা তাদের পাস করার জন্য আমাদের বিদেশ বাড়িতে কর্মরত প্রবাসী বাইরা অত্র এলাকার মধ্যেখানে করে লাগে বিশেষ এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজার সালাম ইয়া নবী
मदीना में हमको बुला लो या سيدي يا رسول الله يا حبيب الله आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना जगमगा उठा ज़माना मुसीबत में हमको बचाना या नबी মদিনার হরম খলিদা হয়ে যায় নরম গুম্বদে খজরার ছবি মনে হয় জান্নাতের চাবি ইয়া নবী নবীজি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইয়া গো আপন কুলে ইয়া নবী يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل بلغ العلا بكماله كشف الدجى بجماله আর না সুধীবৃন্দ, বাইরে মাইক বন্ধ তো কিছুক্ষণ পরে আমাদের মুনাজাত করে সবার সমাপ্তি ঘোষণা করা হবে। ইতিমধ্যে হাইলাকান্দি জেলার ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য একটি দাওয়াতনামা নিয়ে আসছেন ওরা। আগামী 14 জানুয়ারি রোজ রবিবার জোহরের নামাজ থেকে রাত্রি 10 ঘটিকা অবধি পর্যন্ত দস্তারবন্দি মেহফিল, 32 জন আলিমকে সনদ দেওয়া হবে তথা বিশেষ প্রোগ্রাম যেটা মাগরিব পর থেকে শুরু হবে। বিগত 3 বছরে ওনারা 36 জন আলিমদেরকে সনদ উপহার দিয়েছেন। তার সঙ্গে এই বছর থেকে ওনাদের ইয়াকুবে টাইটেল মাদ্রাসার সঙ্গে মুফতিয়ানা যে শিক্ষা যেটা সেটাও অন্তর্ভুক্ত হয়ে গেছে। তারপরে কারিগরি শিক্ষার জন্য এই বছর ওনারা মেহফিলের মাধ্যমে
ঘোষণা করা হবে কি কি কারিগরি শিক্ষা, যেমন কম্পিউটার, টেইলারিং, ড্রাইভিং, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। সেই মাদ্রাসার পক্ষ থেকে ওনারা ঘোষণা করবেন। আপনারা সবাই 14 জানুয়ারি রোজ রবিবার মাগরিবের নামাজ পর উপস্থিত থাকার জন্য বিনম্র নিবেদন আবেদন করা হইয়াছে। আরো একটি ঘোষণা, মাহফিলে ইসালে সোয়াব ও তরিকতের বাৎসরিক জলসা স্থান নিমাইচান্দপুর সাহেব বাড়ি, হাইলাকান্দি জেলা। তারিখ 1 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার 17 মাঘ 1433 বাংলা। বিরাদরানে ইসলাম বিরাদরের তরিকত আগামী 1 ফেব্রুয়ারি 2024 ইংরেজি 17 মাঘ রোজ বৃহস্পতিবার সকাল 9 ঘটিকা থেকে বিকাল 4 ঘটিকা পর্যন্ত নিমাইচান্দপুর সাহেব বাড়ি। আপনাদের জন্য দাওয়াত। আমাদের আন্তর্জাতিক বক্তা, বিশেষ করে অত্র এলাকা তথা আজকের এই কমিটির পক্ষ থেকে একটা আরজ গুজার। কমিটির সদস্য, বিশেষ করে বিগত কমিটিতে, এই ওয়াজ কমিটিতে উনি ছিলেন, বর্তমানে উনি আমাদের মধ্যে নেই, জনাব হোসেন আহমদ মজুমদার সাহেবের জন্য তথা ওয়াজ কমিটির জন্য বিশেষ মোনাজাত করবেন। আজকের এই ওয়াজ কমিটির পরিচালনায় ছিলেন জনাব শাকির আহমেদ চৌধুরী সভাপতি, জনাব জিয়াউর রহমান মজুমদার সাহেব সম্পাদক, আব্দুল হাকিম চৌধুরী সদস্য, আনামউদ্দিন মজুমদার, মাসুক উদ্দিন বরবইয়া, আইনুল হোসেন মজুমদার, আফজল হোসেন বরবইয়া, আহমেদ হোসেন লস্কর, আব্দুল জলিল মজুমদার, আব্দুল মান্নাফ মজুমদার, আখলাস উদ্দিন বরবইয়া, আলম উদ্দিন বরবইয়া, শাহরুল বরবইয়া, কবির উদ্দিন বরবইয়া, ইসলাম উদ্দিন মজুমদার, আব্দুল মালিক বরবইয়া ও অন্যান্য সহযোগিতায়। বিশেষ করে এই বছর আমাদের মধ্যে এই কমিটির সদস্যর মধ্যে হোসেন আহমদ মজুমদার সাহেব আমাদের মধ্যে আর নেই, উনার জন্য বিশেষ মোনাজাত চাই ইনশাআল্লাহ। আরেকটি আরজ গুজার, আমাদের দোয়া মোনাজাত পরে আমাদের অতিথি যে সময় বাইরে যাবেন, আপনারা দয়া করে রাস্তার মধ্যে ভিড় করবেন না। উনি ওই দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দয়া করে আপনারা স্টেজে বা প্যান্ডেলের দিকে ভিড় করবেন না, দয়া করে। আচ্ছা, বাইরের মাইকটা দেওয়া যাবে একটু দোয়ার সময়? বাইরের মাইকটা দিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের শাহী দরবারে হাত তুলে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ পাইকান চন্দ্রপুর এলাকার যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক বিরাট ওয়াজ দোয়ার মাহফিল শেষে তুমি মনিবের দরবারে হাত বাড়াইছি। রব্বুল আলামিন, উলামা ইকরাম নিয়ে হাত তুলেছি, তলাবা ইকরাম নিয়ে হাত তুলেছি, কলিজার টুকরো যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়িয়েছি, পর্দার রঙের মা বোনদেরকে নিয়ে হাত বাড়িয়েছি। আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নিয়ে হাদিয়াটুকুন তোমার হাবিবের খিদমতে জান্নাতের বাগানে পৌঁছায় দাও আল্লাহ। জান্নাতুল বাকি মুআল্লা, বদরে, উহুদে, খন্দক, মুতা, হুনাইন, শুহাদায়ে কারবালার হুজুরে আল্লাহ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই জমিনের মাটির নিচে তোমার যত অলিগণ ঘুমায় আল্লাহ, সকলের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া দয়া করে পৌঁছে দাও আল্লাহ। আমাদের কারো বাবা নাই, কারো মা নাই,
হতভাগা কে জানি মাওলাই রব্বুল আলামিন। কমিটির সদস্য হোসেন ভাই আজকে দুনিয়ায় নাই। আল্লাহ জানি না আগামীতে কে থাকবো কে থাকবো না, আমাদের জানা নাই। রব্বুল আলামিন বাবা মাদের কবর দেশে ঘুমায় গেল। আল্লাহ বাবা মার কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। হাইলাকান্দির জমিনে যত মুসলমান নরনারী কবরে চলে গেল, সবার কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমি মুসাফির মেহমান, বহু দূর থেকে এসেছি, তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি। এই মজলিসে আমার মতো গুনাহগার নিকৃষ্ট আর কেউ নাই। আল্লাহ কে জানি তোমার দরবারে পছন্দের বান্দা মালিক। আমাদের হাতগুলি যদি তোমার দরজা থেকে ফিরাও, আমরা কার কাছে যাব? আল্লাহ জীবনে রাশি রাশি গুনাহ অপরাধগুলি তুমি দয়া করে মাফ করিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন আমার যুবক ভাইদের ভবিষ্যৎ গুলি তুমি উজ্জ্বলময় করিয়া দাও। আসমানি জমিনি হাওয়ায় রহে বালা থেকে আল্লাহ এলাকার সবাইকে তুমি নিরাপদ করে রাখো। আল্লাহ রব্বুল আলামিন সামনে পরীক্ষা দিবে ছেলেমেয়েরা, আল্লাহ পরীক্ষায় অংশগ্রহণ করে কামিয়াবি দান করার তৌফিক নসিব করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভাইরা যারা ব্যবসা করে, ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ কঠিন কঠিন রোগ ব্যাধি গুলি তুমি দয়া করে শেফা করো। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত, রব ঋণগুলি মওকুফ করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন ম্যানেজিং কমিটি যুব সমাজ, আল্লাহ আমার শাকির ভাই এবং জিয়াউর রহমান ভাই, এরা যারা অনেক পরিশ্রম করলো রব, আল্লাহ তাদের খেদমত পরিশ্রম গুলি দয়া করে কবুল করে নাও। উলামা ইকরাম, তালাবা ইকরাম, মুরব্বিন ইকরাম, যুবক থেকে শুরু করে আল্লাহ আমাদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও। তোমার জিকির দিয়ে আমাদের কলিজাগুলি দয়া করে জিন্দা বানায় দাও। আল্লাহ বারে বারে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক নসিব করো। মুসা নবীর করছো গো দয়া আল্লাহ, তোর পাহাড়ি ডাকিয়া আমারে করবা গো দয়া আল্লাহ, মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছো। জীবনে কোনদিন নবী দেখি নাই রব, নবী দেখার মতো তৌফিক আমাদের নসিব করো। আল্লাহ নবী না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীর আশিক গোলাম না মানে কবরে ডাক দিও না। আল্লাহ আমার এই মজলিসের মধ্যে যত মুসলমান আছে কবুল করো। আল্লাহ এই দেশের উপরে তুমি রহমত নাজিল করো। আল্লাহ এই দেশের উপরে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের দেশের উপরে তুমি রহমত নাজিল করো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে বিদায় তো দিবা, মৌতের ডাক আসবে, কঠিন ওই সাকারাত মৃত্যুর যন্ত্রণা, আল্লাহ তার আসার আগে তোমার হাবিবের জিয়ারত নসিব করো। আল্লাহ ইউনূস নবীর করছো গো দয়া আল্লাহ, ইউনূস নবীর করছো গো দয়া আল্লাহ, মাছর পেটেতে রাখিয়া আমারে করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছো। কবরের বিদায় জানে দুনিয়ার মানুষ যেদিন সবাই চলে আসবে, কি উপায় হবে আমার, কে হবে সাথী, কে হবে আমার আপন মালিক। তুমি সেই দিন তোমার হাবিব আমাদের আপন হইও। আল্লাহ
আর মৌতে সাকারাতের বিছানাতে আমাদের জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আপনারা কইয়া আমরা কোন বুঝে বর্ডারও তারে নিয়ারেস্ট একটা বাংলাদেশ ভিডিও করে দেই না আমার প্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো এখানেই সমাপ্তি মাহফিলের। এই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এ ধরনের নতুন নতুন ইসলামিক মাহফিল প্রতিদিন দেখতে পাবেন। আজকের মতো এখানে সমাপ্তি। ধন্যবাদ। ভাইকে আমরা তো আর দেখাইবার